মাদারীপুর জেলার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে জানাচ্ছি শত সংগ্রাম ঐতিহ্যের সংগঠন, শিক্ষা ঐক্য প্রগতিকে ধারণ করে এগিয়ে যাওয়া, শত বাধা বিপত্তি ঠেলে এগিয়ে যাওয়ার সংগঠন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাতৃ স্নেহে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী সমাবেশ, আপনারা জানেন যে গত 1 মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের একটি আংশিক কমিটি গঠিত হওয়ার পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সারা দেশের 118টি সাংগঠনিক ইউনিটকে শক্তিশালী করার তিনি নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন যে প্রথম ধাপে আমরা রাজশাহী জেলার সাংগঠনিক কর্মী সভা করেছি এবং দ্বিতীয় ধাপে ফরিদপুর জেলার কর্মী সভার সর্বশেষ জেলা হিসেবে আজকে মাদারীপুর জেলা কর্মী সভা করছি। আপনারা যারা মাদারীপুর জেলার বিভিন্ন থানা এবং কলেজ থেকে কষ্ট করে আজকের এই কর্মী সভাতে উপস্থিত হয়েছেন, আপনাদের সবার প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে বক্তব্য রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 2 শীর্ষ নেতা এবং বক্তব্য রাখবেন সংগঠনের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব। আমি শুধু 2-1টি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা সবাই জানেন যে দীর্ঘ 6 বছরের বেশি সময় ধরে এই দেশের গণমানুষের আপসহীন নেত্রী, যিনি এই দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় কোনোদিন কোন নির্বাচনে পরাজিত হননি, এই দেশের মানুষ যাকে ভালোবেসে আপসহীন নেত্রী বলে উপাধি দিয়েছেন, সে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 6 বছরের বেশি সময় ধরে মিথ্যা এবং পরমাইশিরায় এই খুনি শেখ হাসিনা সরকারের রোষানলে তলে জেলে বন্দী রয়েছেন। এবং একই সাথে সাথে আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান দীর্ঘ 18 বছরের বেশি সময় ধরে এই খুনি শেখ হাসিনার রোষানলে পড়ে বিদেশে চিকিৎসাধীন রয়েছে। আমরা আন্দোলন সংগ্রাম করছি, আন্দোলন সংগ্রাম আমাদেরকে আরো করতে হবে এই খুনি শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে নামাতে হলে। কিন্তু আমাদের ওই আন্দোলন ঠিক তখনই সফল হবে যতক্ষণ পর্যন্ত আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই খুনি শেখ হাসিনার রোষানল থেকে মুক্ত করতে পারবো এবং একই সাথে সাথে দেশ নায়ক জনাব তারেক রহমানকে সসম্মানে ফিরিয়ে আনার যে আন্দোলন সংগ্রাম করছি সেটিকে সফল করে দেশ নায়ক জনাব তারেক রহমানকে এই দেশের শাসন ব্যবস্থায় প্রতিষ্ঠা করতে পারলেই আমাদের সেই আন্দোলন সফল হবে। এবং সেই আন্দোলন সফল করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মাদারীপুর জেলার প্রত্যেকটি নেতা কর্মীকে চরম ঐক্যবদ্ধ হয়ে দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম চলছে সেই আন্দোলন সংগ্রামে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। সংগ্রামী বন্ধুরা, আন্দোলন সংগ্রাম চলছে, আন্দোলন সংগ্রাম করে এই খুনি শেখ হাসিনা সরকারকে এই ক্ষমতার মসনদ থেকে নামাতে হবে। আপনারা জানেন যে মাদারীপুর জেলা একটি ঐতিহাসিক এবং ভৌগোলিকভাবে একটি গুরুত্বপূর্ণ জেলা, কিন্তু আওয়ামী লীগ সব সময় মনে করে যে মাদারীপুর জেলা তাদের একটি সাংগঠনিক কর্মতৎপরতার জেলা। কিন্তু গত 3টি নির্বাচন আপনারা দেখেছেন, 2014 সালের একটি বিনা ভোটের নির্বাচন এবং 2018 সালের একটি নিষিদ্ধের নির্বাচন এবং 2024 সালের 7 জানুয়ারি যে দামি নির্বাচনের মাধ্যমে এই দেশের ক্ষমতাকে অবৈধভাবে শেখ হাসিনা চিরস্থায়ী করেছে। কিন্তু মাদারীপুর জেলার এই যারা উপস্থিত রয়েছেন এবং যারা উপস্থিত হননি, যাদের বয়স 18 থেকে 35 এর মধ্যে, তারা কিন্তু কেউ জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেনি। 2024 সালের 7 জানুয়ারি যে দামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে, আমরা যে আন্দোলন করেছিলাম সেই নির্বাচনকে প্রত্যাখ্যান করার জন্য, সেই প্রত্যাখ্যানের ডাকে সাড়া দিয়ে মাদারীপুর জেলার সাধারণ জনগণ কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি। মাত্র 3 থেকে 4% মানুষ সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আপনারা মাদারীপুর জেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং প্রত্যেকটি থানা পর্যায়ে সাধারণ মানুষ এবং সাধারণ শিক্ষার্থীদেরকে দেশ নায়ক জনাব তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেবেন যে তারা গত সংসদীয় নির্বাচন 2024 সালের 7 জানুয়ারি যে দামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করেননি। সংগ্রামী বন্ধুরা, আমরা যে আমি খুব সংক্ষেপে শেষ করব, আমরা যে গণতান্ত্রিক আন্দোলন করছি সেই আন্দোলনে আপনারা জানেন যে
বিএনপির ভ্যানগার্ড হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতা কর্মী গত 5 যুগের বেশি সময় ধরে আন্দোলন সংগ্রাম করছে। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হাজার হাজার নেতা কর্মী গুম, খুন এবং নির্যাতনের শিকার হচ্ছে। আপনারা জানেন এই নির্যাতনকে, এই গুম, খুন, নির্যাতন যারা করছে, যারা এই অবৈধ সরকারকে সমর্থন দিচ্ছে, এই অবৈধ সরকারের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে যারা যে সকল পুলিশ এবং যে সকল আওয়ামী লীগের সন্ত্রাসীরা সমর্থন দিচ্ছেন, তাদের নাম ইতিহাসে একদিন মীর জাফর, মীর বসতি বেগম, মীর সাদ এবং জেনারেল আজিজের যে ভূমিকা হয়েছিল তাদের ভূমিকায় থাকবে। কিন্তু যারা গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে গুম, খুন হচ্ছেন, নির্যাতনের শিকার হচ্ছেন, জেলে যাচ্ছেন এবং জেল থেকে বের হয়ে আবার আন্দোলন সংগ্রাম করছেন, আবার দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রামে পুনরায় আবদ্ধ হচ্ছে ইতিহাসে, তাদের নাম একদিন নবাব সিরাজউদ্দৌলা, মাওলানা ভাসানী এবং তিতুমিরের কাতারে থাকবে ইনশাআল্লাহ। সুতরাং হতাশ হওয়ার কোনো কারণ নেই। পৃথিবীর কোন স্বৈরাচার সরকার দীর্ঘদিন ক্ষমতা থাকতে পারেনি। সেই ইতিহাস বলে 1990 সালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈর শাসক এরশাদকে যেরকম ক্ষমতার মস্তক থেকে নামানো হয়েছিল, উগান্ডার প্রেসিডেন্ট হুগো ক্লোজকে যেভাবে 30 বছর পরে ক্ষমতা থেকে নামানো হয়েছিল, যেমন ক্যামেরুনের প্রেসিডেন্ট, অবৈধ প্রেসিডেন্টকে 42 বছর পরে জনগণ টেনে হিসেবে ক্ষমতা থেকে নামিয়ে নিয়ে এসেছিল, ঠিক তেমনি এই খুনি শেখ হাসিনা সরকারকেও একদিন এই ক্ষমতা থেকে চলে যেতে হবে। এবং যে বাংলাদেশ দেশ নায়ক জনাব তারেক রহমান যে বাংলাদেশের স্বপ্ন দেখছেন, যে গণতান্ত্রিক বাংলাদেশ, যে মূল্যবোধের বাংলাদেশ এবং যে বাংলাদেশের মালিকানা এদেশের মানুষের হাতে থাকবে, যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এদেশের মানুষ জীবন দিয়েছিল, সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মাদারীপুর জেলার প্রত্যেকটি নেতা কর্মী চরম ঐক্যবদ্ধ হবে বলে আমরা প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর, এদেশের গণমানুষের আপসহীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের কোটি তারুণ্যের অহংকার এবং কোটি তারুণ্যের কণ্ঠস্বরে মিশ্রিত অনবদ্য কণ্ঠস্বর দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।